চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৫ বছর বয়সী চন্দন দাস আইনজীবী আলিফ হত্যা মামলার ১ নম্বর আসামি। পুলিশ জানায়, আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন ঢাকা থেকে কিশোরগঞ্জে আসছেন এমন তথ্য পেয়ে ভৈরব থানা পুলিশকে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর রাত ১২টার দিকে তাকে ভৈরব রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ফেসবুকে ভাইরাল হওয়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে কমলা রঙের টি শার্ট, মাথায় সিলভার রঙের হেলমেট পরা এক যুবককে আইনজীবী আলিফকে কোপাতে দেখা যায়। সেই যুবকটি গ্রেপ্তার হওয়া চন্দন দাস। তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানার সেবক কলোনির মেথরপট্টির ছেলে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশ জানায়, ভৈরব স্টেশনে বুধবার সন্ধ্যা ৭:৩০টার মধ্যে চন্দনের নেমে পড়ার কথা ছিল। অনেক আগে থেকেই সাদা পোশাকে স্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। প্ল্যাটফর্ম ত্যাগ করার সম্ভাব্য সব জায়গা ঘিরে ফেলা হয়। ট্রেন আসে, ট্রেন যায়, চন্দন আর নামে না। অবশেষে তিনি ট্রেন থেকে নামেন রাত ১১টার পর। পুলিশের হাতে ধরা পড়েন ১২টায়। এ সময় তার মুখে মাস্ক পরা ছিল। তখন তিনি একটি ব্যাগ হাতে ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। ডিবি পুলিশ আগেই চন্দনের শার্ট ও প্যান্টের রং জানিয়েছিলেন। ধরা পড়ার পর তিনি নাম পরিচয় গোপন করেননি। গ্রেপ্তারের পর চন্দনকে ভৈরব থানায় আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি আইনজীবী হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন। পরে ভিডিও দেখানো হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিকে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আইনজীবী সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন। তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।